অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে নির্জন জঙ্গলের বুক চিরে চারজন লোক এগিয়ে চলেছে একটা লাশের খাটিয়া কাঁধে নিয়ে। উদ্দেশ্য জঙ্গলের শেষ মাথার পুরনো কবরস্থানটি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পা চালাও মিয়ারা, আকাশের অবস্থা ভালো না। মনে হইতাছে বুঝি আকাশ ভাঙ্গা নামবো। আবহাওয়া যা দেখতাছি তাতে কোনো কিছু সুবিধা ঠিকতাছে না। চলতাছি কাকা, আর কত জোরে পা চালামু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লাশটা হলো রহিমপুর গ্রামের মাতুব্বর রফিক মণ্ডলের একমাত্র মেয়ে মিনতির। তার সম্পর্ক ছিল পাশের বাড়ির এক গরিব ছেলের সঙ্গে, কিন্তু রফিক মণ্ডল বিষয়টি মেনে নিতে পারেনি কিছুতেই। জোর করে বিয়ে দেওয়া হয় মেয়েটির, কিন্তু বিয়ের দিনই গলায় ফাঁস দিয়ে মারা যায় মেয়েটি। গ্রামের সকলেরই ধারণা ফাঁস দিয়ে মরা অথবা অপঘাতে মরা লাশ বেশিক্ষণ রাখা ঠিক না। তাছাড়া এই গ্রামের একটি রীতি হলো আত্মহত্যা করা বা অপঘাতে মরে যাওয়া লাশগুলোর জানাজা ছাড়াই কবর হয়। কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছায় সেই কবরস্থানে। আগে থেকেই গ্রামের গোড়খোড়ক আবুল কাকা গোড়টি খননের কাজ শেষ করে গেছেন। তারা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে লাশের শেষ কাজটি সম্পন্ন করলেন। মিনা খালাকনাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনা নুকরিজুকুম তারাতা নুকরা। কপাল দেখেন কাকা, আজ মিনতির বরের ঘরে যাওয়ার কথা ছিল, অথচ অবাগী চিরদিনের মতো সইলা গেল এই অন্ধকার কবরে। ভালোবাসার দাম ফাঁস দিয়া চুকাইলো মাইয়াডা। রফিক মণ্ডল তার নিজের জিদ বজায় রাখলো ঠিকই, কিন্তু নিজের মাইয়াডারে হারাইলো। থামো তোমরা মিয়া, এই রাত বিরাইতে কবরস্থানে এসব কথা না কওয়াই ভালো। আসমানের দিকে খেয়াল আছে না নাই? মরা মানুষের বাড়িতে যেমন মায়া থাকে, কবরস্থানে তেমন থাকে ভয়। তাড়াতাড়ি চলো সবাই এইখান থেকে। চারিদিকে নিস্তব্ধতা আরও বেড়ে চলেছে যেন, সাথে বজ্রপাতের তোড়ও। তারা আর দেরি না করে দ্রুত সেখান থেকে বাড়ির পথ ধরল। এভাবেই কেটে গেল 3 দিন। কিন্তু এই কি নির্মম পরিহাস! গ্রামে শুরু হলো একটানা মুষলধারে বৃষ্টি। টানা 3 দিন যাবৎ চলা অবিরাম সেই বৃষ্টিতে পুরো রহিমপুর গ্রাম এখন পানির তলায়। নিচু এলাকা হওয়ায় গ্রামের চারপাশ যেন এক গভীর সমুদ্রে পরিণত হয়েছে। মানুষের সাজানো সংসার মুহূর্তেই ভেসে যাচ্ছে বন্যার তোড়ে। জলদি কর, নৌকা স্রোতে পেছনে আসছে না রে। বাঁচাও, রহিম ভাই, কে আছো, আমাকে বাঁচাও। আমি মরে যাচ্ছি গো রহিম ভাই। খোদা, খোদা, বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। আমি মরে যাচ্ছি গো রহিম ভাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার বাচ্চা, হে খোদা, তুমি ওকে জীবিত রেখো খোদা। বাঁচাও, হে খোদা, রক্ষা করো খোদা, রক্ষা করো। চোখের সামনে যে এত মৃত্যু আর সহ্য হয় না। নিমেষেই তলিয়ে গেল পুরো গ্রাম। চারিদিকে শুধু লাশ আর লাশ। গ্রামের অধিকাংশ মানুষ আগে থেকেই গ্রামের উত্তরে অবস্থিত বড় উঁচু মন্দিরে আশ্রয় নিয়েছে, আর নিজ বাড়ি থেকে যাওয়া কিছু মানুষ আজ তলিয়ে গেছে বন্যার পানিতে। আর বাকি মানুষটা নৌকাটি নিয়ে চলেছে উত্তরের সেই মন্দিরে। তারা কেউই ধারণা করতে পারেনি যে আজ রাতে বন্যার পানি এতটা বৃদ্ধি পাবে।
নৌকাটি একটু সামনে এগোতেই নৌকা থেকে খানিকটা দূরে একটা অর্ধডোবা মৃত বড় গাছ চোখে পড়ল সকলেরই। নিঝুম রাতের অন্ধকারে জলে আধডোবা সেই মরা গাছটি যেন কলিজা কাঁপিয়ে তুলল সকলে। সেদিকে তাকাতেই তারা লক্ষ্য করল গাছের ওপরে থাকা মরা ডালটায় ঝুলছে মিনতির নিথর লাশ। জীবন মনে হয় হাজার থাকবে না রে, ওইটা কি দেখা যায়? মিনতির দেহটি যেন চেয়ে আছে তাদেরই দিকে। বাতাসের তোড়ে দুলছে লাশটা, আর চারপাশটা ভারী হয়ে উঠেছে নরকীয় এক পচা গন্ধে। ও বাগো, ও মাগো, আমি দেখুম না। আজ আর রক্ষা নেই খোদা, আজ আর রক্ষে নেই। সবাই দোয়া করো, দোয়া করো। মিনতি পুপু, ওইটা তো মিনতি পুপু। মিনতি পুপু ঝুইলা আছে। হিয়া মাবুদ, হিয়া মাবুদ। বাবারে, বাবারে, দেখিস না, দেখিস না, ওইদিকে তাকাস না। তোমরা সকলে থামো, ভয় পেও না, উপরে আল্লাহ আছে। দোয়া পড়ো সকলে, সকলে দোয়া পড়ো। নৌকায় চরম বিশৃঙ্খলা শুরু হয়। সবাই ভয়ে একপাশে সরে আসায় নৌকাটি জোরে দুলে ওঠে, যেন যেন এই বুঝি উল্টে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরে আল্লাহ, কি দেখতাছি! এটা কেমনে সম্ভব? আমি নিজের হাতে ওরে কবরে শোয়াইছি। না 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 না, এইটা হইতে পারে না। মিনতি তো ওই গাছের লাগাই গলায় ফাঁস দিছিল। ওরে আল্লাহ রে, লাশ তো নড়তাছে। ওই মিনতি আমাকে সারাবে না গো। নৌকা ঘুরাও, তাড়াতাড়ি নৌকা ঘুরাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়া আল্লাহ, কি হইতেছে এসব? রক্ষা করো আমাদের, আমাদের রক্ষা করো। কবর দেওয়া লাশ কি করে উঠে এলো এই ভরা দুর্যোগে? এ কি প্রাকৃতিক খেয়াল, নাকি অতৃপ্ত আত্মার দাও দাও করে জ্বলা অভিশাপ? মিনতির সেই স্থির কোটরগত চোখের দৃষ্টি যেন নৌকার প্রতিটি মানুষের আত্মার ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। বাতাসের সাঁই সাঁই শব্দ আর পানির ছলছলানি ছাপিয়ে এখন শুধু শোনা যাচ্ছে তাদের কলিজা ফাটানো রুদ্ধশ্বাস, আর্তনাদ আর বাঁচার আকুতি। চালাও চালাও, যান বাঁচাইতে চাইলে বইটা চালাও মিয়ারা, জীবন দিয়া চালাও। এইখানে এক মুহূর্ত থাকলে কেউ আজ তো ফিরতে পারবো না। আল্লাহ গো, আমাগো এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। ইসমতের নির্দেশ পেয়ে সাথে সাথে আরিফ আর জুইলাস জান প্রাণ দিয়ে পাগলের মতো বৈঠা বাইতে থাকে। তাদের নিঃশ্বাস ভারী হয়ে আসে। মনে হয় অদৃশ্য কোনো শক্তি নৌকাটাকে ওই গাছের দিকে টেনে ধরেছে যেন। আরে ও কাকা, আরে নৌকা তো চলছেই না। মিয়ারা আল্লাহর নাম লইয়া জোরে টান মারো, মারো টান, আরো জোরে, সবাই মিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা চালানোর পর অবশেষে নৌকাটা চলতে শুরু করে। সবাই তখন থরথর করে কাঁপছিল সেই লাশের আতঙ্কে। ওরে বাবারে, ওরে বাবারে, এই পাপের থেকে আমাগো বাঁচাও। দম বন্ধ হয়ে আসতাছে। ও আল্লাহ, মন্দিরে গেলেই বাঁচি। মন্দিরে কোনো পানি নেই। দীর্ঘ সংগ্রামের পর নৌকাটি মন্দিরের সিঁড়ির নিচে এসে থামে, আর সবাই নৌকা থেকে নেমে মন্দিরের উঁচু বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। বাকি গ্রামবাসীরা মন্দিরের ভেতরেই আশ্রয় নিয়েছে, কিন্তু তাদের গা ভেজা থাকার কারণে তারা আশ্রয় নিল মন্দিরের বাইরের সিঁড়িতে। আল্লাহ রক্ষা করছেন,
অল্পের জন্য নৌকাটা উল্টাই নাই। ওই মরা গাছটার কাছে গেলেই মনে হয় আর জ্যান্ত ফিরতাম না কেউ। তার উপর নৌকাটাও আটকাই গেছিল। কাকা, ওইটা কি আসলেই মিনতি ছিল? আমরা নিজের হাতে ওরে কবর দিয়ে আসলাম, মাটি কি তাইলে ওরে জায়গা দেয় নাই? আরে জঙ্গলও পানির তলায়, কবরও পানির তলায়, তাহলে মাটি খুইরা লাশ কেমনে বার হইল? আর ওই গাছ তো অনেক উঁচুতে। বিনতি কি আমাগো পিছু লইছে? এই রে তো এমন করে চিল্লাইতেছিস কেন? কানে লাগতেছে, চুপ কর। কই মা, আমি কখন চিল্লাইলাম? এত কিছু ঘটে যাবার পরও এখনো একটা প্রাণী নিশ্চুপ হয়ে মাথা নিচু করে বসে আছে সিঁড়ির এক কোণে। সে আর কেউ নয়, মিনতির বাবা রফিক আলী। হয়তো লজ্জা নয়তো তীব্র অপরাধ বোধ জেগেছে তার মনে এরই মধ্যে। 3 দিন পর পানি কমে এসেছে অনেকটাই। গ্রামের মানুষ মন্দির থেকে ফিরে এসেছে নিজের ঘরে, কিন্তু মিনতির আত্মা যেন এখনো শান্ত হয়নি। বানের পানি নামার বদলে গ্রাম জুড়ে নামলো এক বিভীষিকা। মিনতির লাশ ভেসে বেড়ায় বানের জলে, কারোর বাড়ির বিছানায়, কারোর বাড়ির চালে, আবার কারোর বাড়ির উঠোনে। সব জায়গাতেই ভেসে বেড়াচ্ছে মিনতির গলায় দড়ি দিয়ে মরা লাশ। সে আসলে চায় কি তা কেউ জানে না। দিনে দিনে বানের পানি কমলেও ভয় কমেনি। একের পর এক বাড়িতে মিনতির লাশের তাণ্ডব চলতে লাগলো। কিন্তু এভাবে আর কতদিন চলবে? পুরো গ্রাম যখন মিনতির লাশের ভয়ে অতিষ্ঠ আর জীবন চরম ভোগান্তিতে, তখন গ্রামের কয়েকজন মুসলি আর ইমাম সাহেব মিলে এক আলোচনা সভায় বসে হেসমতদের সাথে। মাতব্বর সাহেব, এখন উপায় কি? মিনতির আত্মা তো ঘরে ঘরে যে হানা দিতেছে। অভাগী মায়াটা জানত থাকতেও শান্তি পায় নাই, ময়রা গিয়াও আমাকে শান্তি দিল না। আসলে মিনতির জানাজা না পড়ানোটাই ছিল মস্ত ভুল। অপঘাতে মরলেও সে তো আল্লাহর বান্দা। ওর আত্মাটা অতৃপ্ত হইয়া ঘুরে বেড়াইতেছে। একটাই পথ, লাশটা তুলে আবার শরীয়ত মোতাবেক জানাজা দিয়ে দাফন করতে হইব। হ্যাঁ, ঠিকই কইছেন ইমাম সাহেব, তাই হইব। ইমাম সাহেবের কথা মতো সবাই রাজি হয়ে যায়। কথা শেষে সকলে বেরিয়ে গেলেও হেসমত একা একাই সেখানে বসে থেকে কিছু একটা বিড়বিড় করতে থাকে। চোখে মুখে জ্বলে ওঠে যেন তীব্র ক্রোধ। নিজের বানানো কঠোর আইনে নিজেরই কলিজা টুকরো জানাজা সেটা পাইলা না? ওই বদমেজাজি অহংকারী রফিক আলীর জিদি আজ মিনতির কবরে জায়গা দেয় নাই। সেই রাতে মাতব্বরের নির্দেশ মতো সবাই কবর থেকে মিনতির লাশ পুনরায় উঠিয়ে তারপর জানাজা পড়িয়ে কবর দেওয়ার উদ্দেশ্যে সেই স্থানে এসেছে। বন্যার পানি তখনও পুরোপুরি নামেনি, কিন্তু মাটি সরাতেই সবার রক্ত হিম হয়ে গেল। ভেতরটা একদম খালি, লাশ নেই। কাকা, লাশ কই? লাশ কই? মাটি কি তাইলে লাশ গিলা খাইলো নাকি মিনতি নিজেই উইঠা গেছে? হ্যাঁ, লাশ কই? এ কি, লাশটাই তো নাই, লাশটাই তো নাই। আল্লাহ, সকলের মাফ করেন। এবার কি হবে? পরদিন সকালেই পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজতে লাগলো মিনতির লাশ, কিন্তু কোথাও পাওয়া গেল না। হঠাৎ, ও হেসমত ভাই, পাইছি পাইছি, মিনতির লাশ পাইছি, তাড়াতাড়ি আসেন। অবশেষে পাওয়া গেল মিনতির লাশ। আসলে বন্যার পানিতে মিনতির লাশ উঠে আসে, আর তারপর তার আত্মা নয়
বরং তার লাশই ভেসে বেড়াতো গ্রামের মাঝে। এ কদিনের পানিতে মিনতির দেহটা ফুলে ফেপে উঠেছে। তীব্র পচা গন্ধে বাতাস ভারী। আরে এই সুন্দর মুখটা দেখার লইগা কত মানুষ পাগল আছিল। আজ পচা গন্ধে কেউ কাছেই যাইতে পারতেছে না। মানুষ বড় অসহায়। আহারে মিনতি। গ্রামের এক চিলতে শুকনো জায়গায় মিনতির জানাজা করা হলো। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দোয়া পড়ছে তার জন্য। যথাযথ সম্মানের সাথে জানাজা শেষে মিনতিকে চিরদিনের মতো দাফন করা হলো। আশ্চর্যভাবে সেই রাত থেকেই বন্যার পানি দ্রুত নামতে শুরু করলো। আকাশের কালো মেঘ কেটে গিয়ে পরদিন ভোরে সোনালি রোদ উঠল। রহিমপুর গ্রাম আবার শান্ত হলো। মানুষ বুক ভরে দীর্ঘশ্বাস নিল। মৃত মিনতি যেন যাবার সময়ে সবার সকল অভিশাপ আর হাহাকার সাথে করে নিয়ে গেল।